সবাইকে স্বাগতম। আজকে আমি আমার একজন রোগীর বিষয়ে আপনাদের সঙ্গে বিশদ আলোচনা করব। রোগিনী একজন মহিলা, বয়স হবে 25 থেকে 26, দেখতে খুবই সুন্দর, মাঝারি গড়ন, কিন্তু তার প্রবলেমটা অনেক বড়। প্রবলেমটা হলো তার ইউটেরাসটা হিউজলি এনলার্জড, অনেক বড়, 16 সেন্টিমিটার। দ্বিতীয়ত তার পোস্টেরিয়র ওয়ালে, ইউটেরাসের পোস্টেরিয়র ওয়ালে 7.5 সেন্টিমিটারের ফেব্রয়েড। সুতরাং বাচ্চা শুধু একটা হয়েছেন এবং ওনার হাজব্যান্ড একজন হোমিও ডক্টর এবং আমিও হোমিও ডক্টর। আমার কাছে উনি আসছেন, তার হাজব্যান্ডই নিয়ে আসছেন আমার কাছে, এবং তার এন্ডিওমেট্রোসিস। মোটামুটি কেস টেকিং নেওয়ার সময় আমি কোনো কুল কিনারা পাচ্ছি না, এই সেন্সে যে এত অল্প বয়সে এত বড় একটা রোগ, কিন্তু রোগের ক্লু খুঁজে পাচ্ছিলাম না যে কেন রোগটা হলো। তার ভ্যাজাইনাল ইচিংও নাই, সুন্দর গড়ন, হাসি খুশি, এবং আমি যতটুকু তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে জানি, যদিও মহিলাকে আমি আজকে প্রথম দেখলাম, পার্সোনাল লাইফ সম্পর্কে যতটুকু বুঝি যে তারা স্বামী স্ত্রীর ভিতরে অত্যন্ত মধুর সম্পর্ক, একজন আরেকজনকে খুবই ভালোবাসেন, হিন্দি ফিল্মের নায়ক নায়িকার মতো, এবং তারা হিন্দু ধর্মাবলম্বী। যাই হোক, তার আরও কিছু প্রবলেম ছিল, যেমন আপার অ্যাবডোমেন খুবই পেইনফুল, চেস্ট পেইন, তারপরে তার কোমরেও অনেক ব্যথা। একটা পর্যায়ে আমি বললাম, ঠিক আছে, কেস টেকিং হয়ে গেছে, আমি ওষুধ দিয়ে দেবো। জাস্ট আমি তারে শুধু একটা কথা বললাম যে আপনি কি সুখী, আপনার কি মনে কোনো কষ্ট আছে? স্বামী পাশেই বসা সোফাতে, স্বামী স্ত্রী পাশাপাশি। এইবার মহিলা হু করে কান্না শুরু করলেন। এই কান্না তো সেই কান্না, ভীষণ কান্না, চোখ লাল হয়ে গেল, সারা শরীর ভিজে গেল কান্নায়, সারা মুখমণ্ডল। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার কষ্টের কারণটা কি? বলে, আমার যা আমাকে খুবই জ্বালিয়েছে, আর আমার ভাসুর আমাকে হিজড়া বলছে। মহিলা অমায়িক, ঠান্ডা, সাদাসিধা, মাইল্ড মাইন্ডেড, কোমলমতি। এরপরে কথোপকথন আরও আগাইতে থাকলো। একটা পর্যায়ে এসে বলল, আমি বললাম, আপনার শ্বশুর শাশুড়ি কেমন? তারা খুবই ভালো মানুষ, দুজনই বিগত। ওনার শ্বশুরও হোমিও ডক্টর ছিলেন, এলাকার সবাই তাদের চিনে। তাহলে সমস্যা হলো তার যা, তার কথা শুনলে আমি এখনও আতঙ্কিত হয়ে পড়ি। এরপর স্বামী সম্পর্কে বললাম যে উনি কেমন। না, উনি আমাকে খুবই ভালোবাসে, আমিও তাকে খুবই ভালোবাসি। সমস্যা হলো আমি তাকে খুব ভয় পাই। কেন ভয় পান? সে আমাকে অনেক বকাঝকা করে। দেখুন রোগীর কেসের গতি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, কোথা থেকে কোথায়। অর্থাৎ মাইন্ড সাপ্রেশন থেকে তার আজকের এই প্রবলেমগুলো তীব্র আকার ধারণ করছে। সুতরাং আমরা কেস টেকিংয়ের ক্ষেত্রে অনেক সময় আমরা মানসিক ব্যাপারটা টোটালি ওভারলুক করি। যারা হোমিও ডক্টর তারা এই বিষয়টি অত্যন্ত যত্নের সঙ্গে খেয়াল করবেন যে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা রোগীর শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণ দুটোই সমভাবে প্রযোজ্য। যেমন রোগী আমাকে বললেন যে উনি যখন খুব উত্তেজিত হন, রাগান্বিত হন, তখন উনি হিস্ট্রিয়াগ্রস্ত, সাইকোপ্যাথ হয়ে যান, উনি নিজেই বলছেন। এবং আমি তার লক্ষণটা দেখছি, অনেকটা সে সিজোফ্রেনিয়ার ক্যাটাগরিতেই চলে যাচ্ছে দিনে দিনে। এদিকে তার আর্থিক, যেহেতু স্বামী হোমিও ডক্টর, সুতরাং
এবং উনি বাংলায় মাস্টার্স, অনার্স মাস্টার্স। তার মনের দুঃখ যে সে চাকরিতে গেল না কেন। কিন্তু স্বামী তো চিন্তা করছে সে তো একজন ডক্টর এবং সে বেশ নামকরাই ডক্টর। কিন্তু আমার কাছে আসার উদ্দেশ্যটা হলো, যেহেতু ওনারা জেনারেল প্র্যাকটিশনার আর আমি গাইনি বিষয়গুলো নিয়ে কাজ করি একটু বেশি, যার ফলে বিশেষ করে মেয়েদের এন্ডোমেট্রিওসিস বা ইউটেরাইন ওভারিয়ান সিস্ট, এই বিষয়গুলো আমি একটু বেশি কাজ করি। হার্টের বিষয়গুলো নিয়েও কাজ করি। যে ফলশ্রুতিতে উনি আমারই শরণাপন্ন হলেন। আমি তাকে মহিলাকে আমি শোয়াইলাম, শোয়াই তার হাজব্যান্ডে বললাম আপার অ্যাবডোমেনে একটা প্রেশার চাপ দেন। চাপ দেওয়ার পর এসে মহিলা বলতেছেন যে তার বুকে খুবই ব্যথা করতেছে, অনেকক্ষণ পর্যন্ত ব্যথা করতেছে। অথচ উনি একজন ভালো ডক্টর, তার হাজব্যান্ড, উনি ব্যাপারটা খেয়ালই করলেন না। এতদিন সংসার করতেছেন, খেয়ালই করলেন না। উনি গিয়েছিলেন একজন গাইনি বিশেষজ্ঞর নিকট। উনি ওষুধ দেওয়ার ফলে 2 দিন ওষুধ খাওয়ার পরে তার ভীষণ অ্যাগ্রাভেশন করলো। তার প্রচণ্ড মাথা ব্যথা, বমি বমি, হাত পা অসাড় হয়ে আসছিল ওষুধ খাওয়ার পর। তারপরে সে ওষুধ ছেড়ে দিয়ে আমার কাছে আসছে। এই হলো কেস টেকিং। এখনও তারপরে ওনার হাজব্যান্ড বললেন, দাদা আজকে আর ওষুধ দিয়েন না, আপনার আরও কিছু কথা বলেন ওনার সঙ্গে পরবর্তীতে, তারপর আপনি ওষুধ নিয়েন। এই হলো আমার আজকের রোগীর কেস টেকিং। বিষয়টা যারা হোমিও ডক্টর, এদের জন্য বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ, সাধারণ যারা রোগী তাদেরও বিষয়টি একটু চিন্তা করতে হবে। ইদানিং মেয়েরা মানসিক সমস্যা নিয়ে খুব বেশি আসতেছে এবং এই মানসিক সমস্যা থেকে অনেক 17-18 বছরের বাচ্চাদেরও ব্রেস্ট টিউমার হচ্ছে বা বিভিন্ন ধরনের মেলি কমপ্লিকেশন বা শারীরিক কমপ্লিকেশন তৈরি হচ্ছে। সুতরাং স্বামীদেরও খুব অ্যালার্ট থাকতে হবে ব্যাপারে। পাশাপাশি যারা মহিলা আছেন তারাও একটু ইমোশনাল ইন্টেলিজেন্স একটু স্ট্রং করতে হবে তাদের। সবাইকে ধন্যবাদ।